হ্যাঁ, মাইলস্টোন স্কুলের কথাই বলছিলাম। যে জায়গায় ভাই মানে একজন বাবা তার সন্তানকে মাঠে রেখে মানে একটু পানির জন্য একটা দোকানে যায়, যে পানির দাম ভাই মাত্র 40 টাকা, ওই পানিটা তার কাছে 600 টাকা রাখছে কিভাবে ভাই? এটা আমাদের বাংলাদেশের ঘটনাই বলছিলাম আপনাকে। যে জায়গায় একটা পানির দাম 40 টাকা, সেই জায়গায় একটা পানির দাম রাখছে তার কাছে 600 টাকা। মানে আসলে মানুষের কি মানে মনুষ্যত্ব নাই, বুঝছেন? ওরা কি মানে জীবনে কি মরবে না, নাকি এমনি তাল গাছের মতন খাড়াই থাকবে? ওরা কি মরবে না? ওদের কি মৃত্যু হবে না? ওদের কি কোনো বিপদ হবে না? ওদের কোনো ছেলে সন্তানের সাথে কি এরকম ঘটনা ঘটবে না? কিংবা আত্মীয় স্বজনের সাথে কি এরকম ঘটনা ঘটবে না? অবশ্যই ঘটবে। আল্লাহ সবাইকে বিপদ দেয়, বুঝছেন? আল্লাহ কাউকে সাথ দেয় না। কোন একদিন মনে করেন মানে একবার না একবার হলো, আল্লাহ যে কোনো মানুষ হোক একবার না একবার হলো তাকে বিপদ দেয়। ঠিক আছে, বিপদ দিয়ে দেখে। মানে তাদের কোনো বিবেক বুদ্ধি নেই। এটা আমাদের বাংলাদেশের ঘটনা। ওই হের আগে একবার ওই যে ইয়াতে সিলেটে বন্যা হয়েছিল, নৌকার ভাড়া 50 টাকা, সেই ভাড়া তাদের কাছে 800 900 টাকা 1000 টাকা করেও রাখছে। ঠিক আছে, ওই বন্যাতে পাশে দাঁড়াইছে মানুষে। তারপরে যে মানে তাদের জন্য মানে চিড়া মুড়ি ইত্যাদি অনেক কিছু নিয়ে গেছে। ঠিক আছে, তখন নৌকার খুব প্রয়োজন ছিল। যে জায়গায় নৌকার ভাড়া ছিল মাত্র 50 টাকা, সেই জায়গায় নৌকার ভাড়া রাখছে তাদের কাছে 800 1000 মানে 2000। এমনও মানুষের কাছে 3 4 হাজার টাকাও রাখছে। ওরা কি মানুষ? আমার তো মনে হয় না ওরা মানুষ। ওরা মানুষের ভিতরেই পড়ে না ভাই। ঠিক আছে, আমাদের বাংলাদেশের ঘটনা ভাই, মানে বাংলাদেশের মানুষের একটা কোনো একটা কিছু হইলে মানে মানে একটা জিনিসের দাম হুট করে বাড়াই দিয়ালা। ওরা যদি শুনে কালকে কেমত হবে, আজকে দেখবেন কাফনের কাপড় যদি থাকে 300 টাকা, ওই কাফনের কাপড় দেখবেন আপনার কাছে রাখবো 3000 টাকা। মানে ওরা ওরা মনে হয় টাকাটাই চিনে বেশি। ঠিক আছে, আর ওরা মনে করেন টাকার জন্য জন্ম হয়েছে। ওরা টাকার মানে এত পরিমাণ চিনে, আর ওদের ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। ঠিক আছে, ওরা মনে করো ওরা জীবনে মরবো না, আর ওদের কোনো জীবনে বিপদ হবে না। আর এই সমস্ত মানুষদেরকে কানের নিচে দুইটা ঠাস ঠুস করে সোয়াদ দিয়ে দিলে এবং কি গণধোলাই দিলে, হ্যাঁ, ঠিক হয়ে যাইবো। বুঝছেন? আমরা তো দেই না, আর আমরা তো পারি না, আমরা বাঙালিরা খারাপ। আপনার কাছে যখন মনে করেন একটা পানির দাম 40 টাকার পানি 600 টাকা যাবে, সবাই মিলে ধরে ওরা মনে করেন একদম সাইজ করে দিবেন, দেখবেন সবাই ঠিক হয়ে গেছে গা। ঠিক আছে, মানে আমাদের বাংলাদেশের ঘটনা ভাই, কি বলবো আর। একটা পানির দাম 40 টাকা দামের পানি, ওই পানি কেমনে 600 টাকা রাখে? আপনি চিন্তা করছেন? প্রত্যেকটা বাচ্চা ফুলের মতন শিশুগুলা মারা গেছে। ঠিক আছে, তার বাবা ছটফট করতেছে একটু পানির জন্য, ছেলেরে মাঠে রেখে ছটফট করতেছে একটু পানির জন্য। তার কাছে একটা পানি 600, 2 লিটার পানি 40 টাকার পানি, ওই পানি তার কাছে 600 টাকা রাখে। ঠিক আছে, এবং কি রিস্কাওয়ালা, কিছু কিছু সব রিস্কাওয়ালারা এক না, কিছু কিছু রিস্কাওয়ালারা আছে যে জায়গায় রিস্কার ভাড়া 40 টাকা কিংবা 20 টাকা, তাদের কাছে 100 টাকা 150 টাকা 200 টাকাও নেওয়া হয়। ঠিক আছে, কিছু কিছু রিস্কাওয়ালারা আছে। এই যে আমি কালকে সারাদিন ছিলাম, ঠিক আছে, যে জায়গায় রিস্কার ভাড়া মাত্র 20 টাকা, 20 টাকা হলো রিস্কার ভাড়া, সেই জায়গায় মনে করেন 60 টাকা আমার কাছে রিস্কা ভাড়া আছে। এবং কি আমি না, আরো অন্য একজনের কাছে, এক লোকের মনে করেন মাথা ফাইটা গেছে কালকে। আমি গেছিলাম যে আন্দোলনে, ওখানে মনে করেন সমস্যা হয়েছিল, পরে গেছিলাম। মানে তাকে হসপিটালে নেওয়া হবে, ওই জায়গায় ভাড়া হলো মাত্র 30 টাকা, তার কাছে ভাড়া চাওয়া হয়েছে 150 টাকা। আপনি চিন্তা করছেন তারা কি মানুষ? আমার তো মনে হয় না ভাই তারা মানুষ, তারা অমানুষ। তারা মানুষ না, তারা মানুষ না, তারা অমানুষ। মানে কিভাবে মানুষগুলো কিভাবে পারে এইভাবে মনে করেন জায়গায় দাঁড়ায় প্রতারণা করা? প্রতারণা করতে কিভাবে পারে, তাও আবার জায়গায় দাঁড়ায় স্টেজ ভাবে। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমার বলার মতো ভাষা নাই ভাই। কালকে যে গেছিলাম, আমি কালকে দেখছিলাম, কালকে সারাদিন ওখানে ছিলাম, আমার বলার মতো ভাষা নাই, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন। আর যেসব শিশুগুলা মানে ফুলের মতো জীবনগুলা মানে পরকালে চলে গেছে, তাদের জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।